হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধু আপনারা সব ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা ফ্রাইডের হিস্টোরিক্যাল ডাটা এবং পুরো সপ্তাহের একটা হিস্টোরিক্যাল ডাটা আপনাদের আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে আসলে আমি আমার কোর্স নিয়ে আমি আমার ট্রেডিং নিয়ে আমি এত বেশি ব্যস্ত থাকি যে আমি আপনাদের নিয়মিত ভিডিও বা নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে পারছি না। বাট আজ এই 2-3 দিন ধরে আমার কাছে কমপক্ষে 100-র উপরে আমার আমার অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট কমিউনিটির মধ্যে থেকে প্রায় 100-র উপরে আমার কাছে মেসেজ এসেছে বিভিন্ন কন্টেন্ট নিয়ে, বিভিন্ন কনসেপ্ট নিয়ে। যে আপনার সাম্প্রতিক সময় আমার কিছু ভিডিও ক্রিয়েটরদের কিছু ভিডিও আমার সামনে আসলো ট্রেডিং রিলেটেড। তো এই বিষয়গুলো দেখে আমার একেবারে মানে আর্জেন্ট, মানে এমন একটা সময় এসে গেছে যে আমাকে এখন ইমিডিয়েটলি কিছু টপিক্সের উপর কিছু ভিডিও বানাতে হবে। কারণ বন্ধুরা, ট্রেডিং কনসেপ্টটাকে অনেক মানুষ অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছে। আসলে ট্রেডিং এবং ট্রেডিং কনসেপ্ট নিয়ে অনেক মানুষের অনেক কনফিউশন আছে। যেমন অনেকে মনে করে ট্রেডিং রাতারাতি কোটিপতি হওয়ার একটা মেথড, আসলে মোটেও সেরকম না। ট্রেডিং আমরা তারাই ইউজ করি যাদের আগে থেকে ইনভেস্টমেন্ট আছে এবং সেই ইনভেস্টমেন্টকে আমরা অল্প অল্প করে ইনক্রিজ করতে চাই। তো এগুলো বিষয় নিয়ে আর কি খুব শীঘ্রই বেশ কিছু ভিডিও বানানো লাগবে এবং আমি কিছু ভিডিওকে আপনাদের কাছে প্রমোটও করব, কারণ এই মেসেজগুলো, এই কনসেপ্ট এবং এই টপিকসগুলো বা ইনফরমেশনগুলো আপনাদের সবার কাছে আসলে পৌঁছা জরুরি। তো যাই হোক বন্ধুরা, আমি জানিলাম আমি আপনাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেল নিয়ে নিয়মিত আমি ট্রেডিং রিলেটেড এবং আমার বিভিন্ন টপিকস রিলেটেড আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমার নিজের পরিচয় যদি দিতে চাই, সর্বদা আমাকে যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না বন্ধুরা, আমি কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার না, আমি একজন সফটওয়্যার ডেভেলপার। বাট আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে আমি যে আয় রোজগারগুলো করেছি, সেই আয় রোজগারগুলো ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সিস্টেম তৈরি করার জন্য, সফটওয়্যার এবং সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি। এবং এখন আমি মোটামুটি ট্রেড করছি এবং আই রিয়েলি ফিল লাভ উইথ ট্রেডিং। এবং 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রেডিং শিখতে যে এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শেখাতে যে আমি যে কনসেপ্টগুলো দেখেছি এবং শিখেছি, সে বিষয়গুলো আপনাদের আমার কোর্সে এবং আমার হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে আমি অল্প অল্প করে পাবলিশ করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এই সপ্তাহটা আমাদের জন্য ভালো ছিল, সপ্তাহ শুরু থেকে ভালো ছিল, বাট সপ্তাহ শেষটা মোটেও খুব একটা যতটা আমি এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো হয়নি। তো আমি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, এই উইকে আমি মোটামুটি 11,700 সামথিং ডলার প্রফিট করেছি। এবং এই ভিডিওর পরবর্তীতে আমি আসলে এর আগে আরও 2টি ভিডিও রেকর্ড করেছি, যে 2টি ভিডিও এখনও পাবলিশ করা সম্ভব হয়নি। তো ইনশাল্লাহ আমি এই ভিডিওটা রেকর্ড করে আরেকটা ভিডিও আপনাদের উইকলি হিস্টোরিক্যাল ডাটা নিয়ে একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, শর্ট ভিডিও হবে। আর এই ভিডিওগুলো বন্ধুরা শর্ট অ্যান্ড সুইট রাখার চেষ্টা করবো, আমি 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট রাখার চেষ্টা করব। এবং এর পরবর্তীতে আজকে যেহেতু আমাদের সাপ্তাহিক ছুটির দিন, আজকে আমি বেশ কিছু ভিডিও রেকর্ড করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং কিছু কিছু টপিকস নিয়ে ভিডিও একেবারে বানানো একেবারে টাইমের ডিমান্ড হয়ে গেছে। আমি নিজে যেহেতু বিগত অনেক কয়েক বছর ধরে আমি ট্রেড করছি এবং আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে আসছি, তো আসলে আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত। তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই বন্ধুরা কিছু ট্রেডিংয়ের সিরিজ নিয়ে আসবো, ট্রেডিংয়ের বেসিক কিছু সিরিজ আসবে। আসলে ট্রেডটা কি, যে মার্কেট যে উঠানামা করে, মার্কেট একবার উপরের দিকে যাচ্ছে, মার্কেট একবার নিচের দিকে যাচ্ছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং মার্কেট মেকারদের এক্স্যাক্টলি কোন মুভের কারণে মার্কেটের আপওয়ার্ড ডিরেকশন বা নিচের দিকে ডিরেকশনে আসতেছে, কোটেড কারেন্সি বেস কারেন্সির রিলেশন কি, এগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে ডিটেল আমার কথাবার্তা বলতে হবে আর কি। তো যাই হোক, তো বন্ধুরা, এটা হলো আমার এই সপ্তাহের ডেটা। এই সপ্তাহে আমরা 11,795 ডলার প্রফিট করেছি। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে বলে আসছি, আমার এই অ্যাকাউন্টে আমার এক্সপেকটেশন মোটেও 11,000 ডলার না। এই অ্যাকাউন্টের এক্সপেকটেশন আমার প্রত্যেক দিন 100 থেকে 300 ডলার, মানে পার উইকে 500 থেকে 1,500 ডলার যদি প্রফিট আমি লসটা বাদ দিয়ে যদি অ্যাচিভ করতে পারি, আই অ্যাম হ্যাপি। তো আপনারা যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে বন্ধুরা। আপনারা যে এই যে 11,795 ডলার দেখছেন প্রফিট, এই প্রফিটটা কিন্তু লসটা বাদ দিয়ে। তার মানে এই যে এখানে দেখুন, এই যে $70 লস করেছি, $70, এখানে আমি কয়েকটা $70 লস হয়েছে। আমরা যদি উপরের দিকে স্ক্রল করি, যেগুলো হচ্ছে, এটা দেখুন $26 প্রফিট, এটা $26, এটা $26 প্রফিট। আর উপরের দিকে দেখবেন প্রফিট লস। তো এই যে প্রফিট লসগুলো আছে, অর্থাৎ লাভ এবং লস আছে, সেই লসটা বাদ দিয়ে আমাদের প্রফিট হয়েছে এই উইকে $11,795। এবং একটা জিনিস মনে রাখবেন, আমি যেই স্ট্র্যাটেজিতে এই অ্যাকাউন্টে ট্রেড করছি, সেই স্ট্র্যাটেজি উইনিং রেশন হলো 62%। এখন আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন তারা তো জানেন, বাট যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন না, তারা এখন প্রশ্ন করতে পারেন যে আমি কেন স্পেসিফিকভাবে এই ভিডিওটি বা এই অ্যাকাউন্টের ইনফরমেশন কেন আপনাদের সাথে শেয়ার করছি।
তার রিজন হলো আমি আমার ট্রেডিং কোর্সে যে কনসেপ্টগুলো শিখিয়ে থাকি সেই সেম কনসেপ্ট ইউজ করে আমি এই অ্যাকাউন্টকে ইনক্রিজ বা গ্রো করার চেষ্টা করছি, এবং আমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল উইকে আমি ট্রেড করি বা গ্রো করার চেষ্টা করি। তো এখন আমার কোর্সের কনসেপ্ট যেটা আমি আপনাদেরকে শেখাই সেই কনসেপ্ট ইউজ করি দেখে আমি আপনাদেরকে পাবলিকলি এই সার্ভারটা বা এই অ্যাকাউন্টটা আমি শো করছি। বন্ধুরা, এছাড়া কিন্তু আমার ভিন্ন ভিন্ন 4টা সার্ভার আছে। যেমন আমি আপনাদেরকে বারবারই বলে আমার 90% ইনভেস্টমেন্ট আমার গোল্ডে, আমার 90% ট্রেড গোল্ডে হয়ে থাকে। তো ধরুন আমার যত ইনভেস্টমেন্ট আছে ট্রেডিংয়ে তার 90% গোল্ডে, আর বাকি 10% আমি কারেন্সি মার্কেটের 2টি সার্ভার অ্যাড করে রেখেছি। একটিতে আমি এই যে আপনাদের যে কনসেপ্টটা ট্রেড করি আপনাদের কোর্সে শেখাই ওয়েব অ্যানালাইসিস কনসেপ্ট, এবং ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টের আমরা কিছু আপডেট এনেছি কোর্সে। তো সেই কনসেপ্ট ইউজ করে আমরা এই অ্যাকাউন্টে ট্রেড করি। আরেকটা আছে সুপার অ্যাগ্রেসিভ সার্ভার, যেখানে আমরা আরও অ্যাগ্রেসিভ হবে বাট 0.25% রিস্ক নিয়ে আমাদের অ্যাকাউন্টে ট্রেড করি। তো বন্ধুরা, এই অ্যাকাউন্টে আমরা 3 ধরনের লট সাইজ ইউজ করি, 0.07, 0.12 এবং 0.20। এই 3 ধরনের লট সাইজ আমাদের 90% ট্রেড এক্সিকিউট, আর 10% ট্রেড আমাদের জাস্ট ভিন্ন ভিন্ন লটের হয়ে থাকে। বাট এই অ্যাকাউন্টের এই 90% ট্রেডে আপনারা এই 3 ধরনের লটে দেখবেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটি আসলে সাপ্তাহিক ডেটা শেয়ার করার জন্য না, আমাদের ফ্রাইডের হিস্টোরিক্যাল ডেটা দেখার জন্য। তো অনেক দিন পর বন্ধুরা আমার একদিন আর কি ট্রেডিং ডেস নেগেটিভ হয়ে গেছে, এবং সেই নেগেটিভে আমি পেয়েছি দেখে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে নিয়মিত আপনাদের ভিডিও পাবলিশ করেন, পুরো রমজান মাসে আমি ভিডিও পাবলিশ করতে পারিনি ব্যস্ততার কারণে। তো ইনশাল্লাহ আমি এখন থেকে আমার প্রতিদিনই হিস্টোরিক্যাল ডেটা আপনাদের সাথে শেয়ার করবো, এবং প্রচুর পরিমাণ কন্টেন্ট আমি আপলোড করার চেষ্টা করব। যদিও বন্ধুরা আমি আগেই বলে নিচ্ছি, আমি আসলে আমার পার্সোনাল কাজের জন্য আমার ট্রেডিং জার্নি নিয়ে আমার কোর্স নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। তো আমার সেই কারণে আমি দেখা যাচ্ছে যে নিয়মিত ভিডিও পাবলিশ করা আমার সম্ভব হয়ে ওঠে না আর কি, বাট তারপরও আমি চেষ্টা করবো দেওয়ার। তো দেখুন, এখানে আমরা আমাদের ফ্রাইডের হিস্টোরিক্যাল ডেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে কাস্টম পিরিয়ডে ক্লিক করছি। আমি সর্বপ্রথম জুম ইন করে নিচ্ছি, জুম ইন করে আমি কাস্টম পিরিয়ডে ক্লিক করছি। কাস্টম পিরিয়ডে ক্লিক করে এখন আমরা ফ্রাইডে অর্থাৎ 19 তারিখ থেকে আমরা 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 তারিখ আমি লিখছি তার কারণ রাত 3টা পর্যন্ত যতগুলো ট্রেড আছে সবগুলো ট্রেড যাতে আপনারা দেখতে পারেন। তো শুক্রবার কিন্তু আমার জন্য ট্রেডিং ডেজ ভালো ছিল না, সারাদিন বেশ ভালোই ছিল, বাট আপনার একেবারে শেষের দিকে আপনার ওই দেখা যাচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিনের যে ট্রেডগুলো ছিল সেই ট্রেডগুলো কিছু ট্রেড আমার স্টপ লস হিট করে, এবং হিট করার পর ফ্রাইডেতে আমরা $887 নেগেটিভ আমরা ক্লোজ করি। আপনাদেরকে শুরুতে দেখিয়েছি এই সপ্তাহে আমার প্রফিট $11,000 উপরে, কিন্তু শুক্রবার এই সিঙ্গেল ডেতে আমার ট্রেডটা মানে আমার আপনার লস হয়ে যায় আমার অ্যাকাউন্ট। তো ইট ডাজেন্ট ম্যাটার দ্যাট মাচ, কারণ আমরা পুরো সপ্তাহে $11,000 উপরে প্রফিট করেছি। তো এই প্রফিটটা কোথা থেকে এসেছে? এই লসটা বাদ দিয়ে $867 বা $87 লস বাদ দিয়ে যদি আমরা এই লসটা না করতাম তাহলে এই মানে এই সপ্তাহে আমাদের প্রফিট মার্জিনটা হয়তো $12,000 পার হয়ে যেত। তো বন্ধুরা, এখন বিষয় হলো এরকম লস ট্রেডিং ডেস খুব কম থাকে যখন আমি কারেন্সি মার্কেট ট্রেড করি, কারণ কারেন্সি মার্কেটে আমি লোয়ার টাইম ফ্রেমে এবং মাল্টিপল কারেন্সি পেয়ার বা ট্রেডিং এলিমেন্টে ট্রেড করি। তো দেখা যাচ্ছে লোয়ার টাইম ফ্রেম মানে মোর ট্রেডিং অপরচুনিটি, এবং দেখা যাচ্ছে যে আপনি লোয়ার টাইম ফ্রেমে যদিও লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করার বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যে বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। বাট আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে যদি মাল্টিপল কারেন্সি পেয়ার বা ট্রেডিং এলিমেন্টে ট্রেড করতে পারেন, এবং যে মাল্টিপল কারেন্সি পেয়ার বা ট্রেডিং এলিমেন্টে ট্রেড করছেন সেই মাল্টিপল কারেন্সি পেয়ার বা ট্রেডিং এলিমেন্টে যদি আপনার ভালো আপনার উইনিং রেশিও এবং রিস্টার রেশিও হয়, তাহলে আপনি অবশ্যই সপ্তাহ শেষে আপনি প্রফিটেই গুনবেন। তো ধরুন আমি যদি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড না করতাম এবং এই অ্যাকাউন্টে যদি আমার একদিনে যদি $800 বা $900 যদি আমাদের লস হতো, তাহলে কিন্তু দ্যাট ক্যান বি এ বিগ ডিল। বাট এখানে আমার কিছু যায় আসে না, কারণ পুরো সপ্তাহে আমার সোম, মঙ্গল, বুধবারে আমি মোর দেন $8,000-9,000 প্রফিট করেছি, এবং এই পুরো সপ্তাহ জুড়ে আমাদের প্রফিট মার্জিনটা হয়ে গেছে $11,000। ইট ডাজেন্ট ম্যাটার আপনার $800 আমরা লস করেছি, কারণ লস বাদ দিয়ে আমাদের প্রফিট এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেশি, অলমোস্ট 10 গুণ বেশি। কারণ আমাদের এই অ্যাকাউন্ট এক্সপেকটেশন আমরা বারবারই বলে আসছি $100 থেকে $300 ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে। তার মানে আপনার সপ্তাহ শেষে আমাদের $500 থেকে $1,500, ইট ইজ মোর দেন ইনাফ, ইট ইজ মোর দেন ইনাফ। তো সেই হিসাবে আমাদের এই সপ্তাহে আমি স্যাটিসফাইড। আর যদিও এই সপ্তাহের আমাদের প্রফিট এক্সপেকটেশন, বন্ধুরা আপনারা যদি বিগত দিনগুলোতে আমাকে ভিডিওগুলো ফলো করে আসেন বা আমার কোর্সে কোনো স্টুডেন্ট হন, তাহলে আপনারা জেনে থাকবেন যে $10,000 আমার সর্বোচ্চ উইকলি প্রফিট ছিল কারেন্সি মার্কেটে। এবং এই সপ্তাহে আমরা যদি আরেকবার একটা কাজ করি বন্ধুরা, আমরা যদি আরেকবার জুম ইন করে আমরা যদি কাস্টম পিরিয়ডে ক্লিক করি,
তার পরবর্তীতে আমরা যদি পুরো সপ্তাহটা আরেকবার ক্লিক করে আপনাদেরকে দেখাই, তো আমরা 14 তারিখ থেকে আমরা একেবারে আপনার ওকে 20 তারিখ পর্যন্ত, শনিবার পর্যন্ত আমরা যদি পুরো হিস্ট্রিক্যাল ডাটাটা দেখতে চাই, ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন $11,795 এবং এই সাপ্তাহিক মানে আমাদের হিস্টোরিক্যাল ডাটা নিয়েও একটা শর্ট একটা ভিডিও থাকবে আর কি, যাতে আমি পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। এবং আরেকটা ভিডিও এখনও আপলোড করা হয়নি, যেটা আমি হয়তো এই ভিডিও রেকর্ড করার দেখা যাচ্ছে আধা ঘন্টা 40 মিনিট পর আমি আপলোড করব, এবং তারপর এই ভিডিওটা আমি এক্সপোর্ট করে আপলোড করবো আর কি। তো এই ভিডিওটা মেবি আমি সন্ধ্যার দিকে আপলোড করব। আর এর ফাঁকে যেহেতু আজকে মোটামুটি ফ্রি আছি, যদি আজকে বন্ধুরা আমার কিছু শপিং আছে, কিছু কেনাকাটা আছে, কিছু পার্সেল আসবে, আমার কিছু গিফট সামগ্রী আমার কিছু ক্লায়েন্ট এবং স্টুডেন্টরা পাঠিয়েছে, তো সেগুলো আমি নিতে পারি না, 3 দিন ধরে আপনার ঝুলে আছে। আজকে আর কি সেই গিফট সামগ্রীগুলো নিয়ে আসবো, তো এই কারণে আজকে সারাদিন আমি মোটামুটি মানে এইগুলো কাজে শপিং বা এই পার্সেল রিসিভ করতে যে একটু ব্যস্ত থাকবো, বাট সন্ধ্যার পরে আমি পুরো সময়টাই ফ্রি আছি। তো ইনশাল্লাহ আজকে আপনার আমি কিছু ভিডিও রেকর্ড করার চেষ্টা করবো যদি সম্ভব হয়। আর বন্ধু আমার বাসাটা একেবারে রাস্তার পাশে, তো আমি যদিও 3 তলার উপর বসে আছি, বাট আপনারা একেবারে যেহেতু মেন রোডের পাশে, তো মোটামুটি 24 ঘন্টায় আপনার গাড়ি চলাচল করে, যেহেতু একেবারে হাইওয়ে রোড, তো আপনারা শব্দ শুনতে পারবেন, সাউন্ড শুনতে পারবেন, তো এই জন্য আমি আন্তরিক দুঃখিত। তো যাই হোক, আপনারা বিরক্ত করছি না, আপনাদের পরবর্তী ভিডিওতে আমাদের পুরো সপ্তাহ জুড়ে ট্রেডিং হিস্ট্রিটা আমি আপনাদের সাথে ডিসকাস করে তারপরে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ইনফরমেশন রিলেটেড ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এবং যে ইনফরমেশনগুলো আপনাদের জানা উচিত আর কি বা জানা জরুরি। তো ঠিক আছে, তো পরবর্তী ভিডিও দেখার আমার জন্য আমন্ত্রণ বন্ধুরা আমরা আজকে শেষ। আর বন্ধুরা আরেকটা বিষয়, আর কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে প্রত্যেকটা ভিডিওতে, যেমন বলি বন্ধুরা আমাদের কোনো পাবলিক টেলিগ্রাম কমিউনিটি পেজ কিংবা আমাদের ফেসবুক পেজ নেই, আমাদের অনলাইন একটা ট্রেডিং কোর্স আছে। আর মনে রাখবেন আমাদের একটা ট্রেডিং কোর্স আছে, যে ট্রেডিং কোর্সে আমি অনলি সেই স্টুডেন্টকে জয়েন করাই যাদের সাথে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করি। তো আমাদের কোর্সে জয়েন করতে হলে আপনি যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে ওরিয়েন্টেশন ক্লাস করেছেন, যে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো আপনাদেরকে কোর্সের ভেতর শেখাবো, ভেরি ফার্স্ট আপনার সাথে আমরা পরিচিত হব, এবং পরিচিত হওয়ার পর যে কনসেপ্টগুলো আপনাদেরকে আমরা কোর্সে শেখাবো সেই কনসেপ্টগুলো আমরা ডিটেলে আপনাদের সাথে ডিসকাস বা আলোচনা করব, এবং আলোচনা করার পরবর্তীতে তারপর আমরা আপনাদেরকে কোর্সে অ্যাডমিশন করাই। তো বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের এই ভিডিওটা রেকর্ড করতে করতে 3 বার কারেন্ট গেল আসলো, তো আইপিএস কানেক্ট করা আছে, 2টা আইপিএস কানেক্ট করা আছে বন্ধুরা। আমার 4টা পিসি সবসময় কানেক্টেড থাকে অনলাইনে, তো এই 4টা পিসিতে 4টা অ্যাকাউন্ট আমি ট্রেড করি। আর আপনার আরেকটা আইপিএস কানেক্টেড আছে আমার এই পুরো বাসাটা পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য, তো 250 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 1550 ভিএর আইপিএস, 2টা আইপিএস ইউজ করি আমি। তো বারবার খালি আপনার যাচ্ছে আসতেছে ইলেকট্রিসিয়ান, জানি না কেন এই প্রবলেমগুলো হচ্ছে, এবং আমরা ডিজিটাল বাংলাদেশ বাট আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, জ্বালানি ব্যবস্থা এখনও কেন যে এত উইক, এবং এগুলো আমাদের উন্নয়নের পথে অবশ্য, বিশেষ করে প্রযুক্তি নিয়ে আমরা যারা কাজ করি আমাদের উন্নয়নের পথে অবশ্যই বাধা। যদি আমাদের দেশে খেলে রাস্তাঘাট হয়, বাট যদি বিদ্যুৎ কারেন্ট না থাকে তাহলে আমরা আধুনিক কীভাবে হলাম। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আশা করি বাংলাদেশের জ্বালানি খাত এবং বিদ্যুৎ খাত উন্নতি করবে, এবং আমাদের দেশের অন্যান্য অগ্রগতির মতো এই 2 খাত যদি উন্নয়ন করে তাহলে আমাদের দেশটা আরও তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাবে, এবং আমাদের সবারই দায়িত্ব আছে আমার দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো ইট উইল রিয়েলি ফান, ভবিষ্যতে আমরা খুব অনেক আলোচনা করবো এগুলো বিষয় নিয়ে, এবং আপনাদের ট্রেডিংটা বুঝতে হলে আমাদের ওভারঅল ইকোনমি নিয়ে খুব ভালো ধারণা থাকতে হবে আপনার। যদি আপনার ইকোনমি নিয়ে ভালো ধারণা থাকে তাহলে আপনি ইজিলি ভালো ট্রেডার হতে পারবেন, এবং এই সব বিষয় নিয়েও আমাদের ডিটেল আলোচনা করতে হবে, ঠিক আছে, এবং আলোচনা করা উচিত আমি মনে করি, এবং ইট ইস দ্য হাই টাইম আমাদের আলোচনা করতেই হবে। কারণ র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন যা মনে চায় তাই নিয়ে আসছে, নিজের মনের মাধুরী মিশিয়ে ট্রেডিংকে বানিয়ে ফেলছে, বা ট্রেডিংয়ের বাস্তবতা আসলে ওনাদের থিওরির থেকে আসলে কতটা ভিন্ন সে বিষয়গুলো আমাদের অবশ্যই আলোচনা করা উচিত আর কি, এবং ইটস দ্য হাই টাইম আমাদের আলোচনা করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করছি, আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও ডিটেলে কথা হবে, যদি আমি সুযোগ পাই অবশ্যই নিয়মিত ভিডিও পাবলিশ করার চেষ্টা করব, এবং আমার ট্রেডিং জার্নিটা শেয়ার করছি আপনাদের সাথে, আমার ট্রেডিং জার্নিটা বা হিস্টোরিটা শেয়ার করছি, আমার নিজের ট্রেডিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অন দ্য সেম টাইম আমাদের কন্টেন্টও আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, যেখানে আপনারাও বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন টপিক সম্পর্কে আশা করি জানতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। আল্লাহ হাফেজ।